বন্ধুরা, এবারের টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবো। তার কারণ এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে শুধুই আমরা ক্রিকেট দেখতে পাবো, সার্কাস থাকছে না। কারণ সার্কাস দেখার লোকেরাই এবার টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে। বাংলাদেশ, যাকে আমরা কাংলাদেশ বলি, সেই কাংলাদেশ দলটা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। আমরা বলতে পারি টি-20 শুধু নয়, আগামী দিনের যে ক্রিকেট টুর্নামেন্টগুলো হবে সেই সমস্ত টুর্নামেন্ট থেকেই এই বাংলাদেশ নামক দলটা বাদ পড়তে চলেছে। অনেকে আবার পোস্ট করেছে, দেখলাম 29 বছর পরে বাংলাদেশ বিহীন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। সেই সকল মাদারবোর্ড মানুষদের আমি বলতে চাই, তোরা শীঘ্রই বাংলাদেশে পালা। তোদের যদি বাংলাদেশে এতই ফাটে তাহলে বাংলাদেশে গিয়ে থাক, তোদের এদেশে থাকার দরকার নেই। শালা ওই মাদারবোর্ডদের জন্য তোদের কষ্ট হচ্ছে। সে যাই হোক, বাংলাদেশিরা ফাইনালি বিদায় নিয়েছে, মানে কাংনুরা বিদায় নিয়েছে। এই নিয়ে আমি পার্সোনালি খুব হ্যাপি। সেই সঙ্গে কাংলাদের একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এরা প্রতিটা কাণ্ড ঘটনার পরেই শুধু দেখে কার ঘায়ে দোষ চাপাবো। প্রতিবারে আমরা দেখি কি, যখনই তারা ক্রিকেটে হেরে যায়, ভারত খারাপ, আইসিসি খারাপ, এ খারাপ, সে খারাপ, সবার নামে দোষ চাপাতে শুরু করে দেয়। এবারে তারা যে আইসিসির ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো, এর জন্য তারা দোষ চাপাচ্ছে আইসিসির ওপর, ভারতের ওপর। তারা বলছে আইসিসি আমাদেরকে কনভিন্স করার চেষ্টা পর্যন্ত করলো না। তো কোন হালার পোলা রে ভাই, কে, কোন হরিদাস পাল তোদেরকে কনভিন্স করার চেষ্টা করা হবে? জগমোহন ডালমিয়া ভুল করে তোদেরকে আইসিসির ফুল মেম্বার স্ট্যাটাস দিয়ে দিয়েছে, তোদেরকে বেশি দিয়েছে। তোরা যার যোগ্যতা রাখিস না তার থেকে বেশি তোদেরকে দেওয়া হয়েছিল, তোরা সেটাকে ধরে রাখতে পারিসনি। তোদের ইগো, আমরা ভারতে খেলতে যাব না। গত 24 সালের আগস্ট মাসে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, মানে অস্থায়ী সরকার হয়েছে। তার আগে শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল। সেই শেখ হাসিনা থাকার সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ব্যবসা হতো, ট্রেড হতো, বর্তমানে তার থেকে প্রায় 18% বেশি হচ্ছে, 18%। ভাবা যায় একবার, 18% বেশি ট্রেড হচ্ছে। এর মধ্যে ম্যাক্সিমাম কি যাচ্ছে? চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেই সঙ্গে সুতো যাচ্ছে। গুজরাট থেকে সুতো প্যাক হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা জানতে পারছি কেউ? পশ্চিমবঙ্গ রাস্তাটা বন্ধ করে গুজরাট থেকে পাঠানো হচ্ছে, আমরা জানতে পারছি কেউ? বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাড়ছে। অপরদিকে বাংলাদেশের তার কাটা পাবলিকগুলো কি বলছে? ভারতীয় পণ্য বয়কট করব, ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য বয়কট করতে 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 কখন যে তারা আইসিসিকেই বয়কট করা শুরু করে দিয়েছে তারা বুঝতেই পারেনি। আইসিসিকে বয়কট, আইসিসি তোমার কথা আমরা শুনবো না, আমরা আমাদের মতো চলবো। আমরা হচ্ছি বাংলাদেশ, বালছালের দেশ, আমরা তোমাদের শুনতে পারি। তোমাদের মতো ভদ্রলোকের সঙ্গে আমরা থাকতে পারি না, আমরা বালছাল লোক। তাই আমরা ভারতে খেলতে যাব না। বালছালরা ভারতে গেলে ভারতে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, ভাই যাব না। আমি বলবো বাংলাদেশিরা ঠিক কাজ করেছে, ভারতে না আসে ঠিক কাজ করেছে। ভারতে এলে ভারতের মান সম্মান নষ্ট হতো। আসেনি, ভালো করেছে। তার জায়গায় স্কটল্যান্ড আসছে, তারা রেডি, তারা প্যাক করে রেডি ছিল পুরো। যেই বাংলাদেশ গোল ধরেছে আমরা ভারতে খেলতে যাবো না, তারা রেডি হয়ে গেছে পুরো একবারে। এবারে আমাদের পালা, আমরাই যাবো। এবারে আমরা যাচ্ছি খেলতে ওয়ার্ল্ড কাপে। আমরা জিততে পারি, হারতে পারি, বাট আমরা পার্টিসিপেট করব। সেই উদ্দেশ্যে স্কটল্যান্ড আসছে খেলতে। স্কটল্যান্ড বলছে ভারত সেফ, অস্ট্রেলিয়া বলছে ভারত সেফ, সাউথ আফ্রিকা বলছে ভারত সেফ, আয়ারল্যান্ড বলছে ভারত সেফ, সবাই বলছে ভারত সেফ। শুধুমাত্র বাংলাদেশিরা বলছে কি ভারত সেফ। সেই জেদ করে তারা ভারতে এলো না, ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো। এখন বলছে কি আইসিসি আমাদের কনভিন্স করার চেষ্টা করলো না, আইসিসি টাকার সামনে ঝুঁকে গেল, ভারতের টাকার সামনে সবাই ঝুঁকে গেল, কেউ আমরা সাপোর্ট করলো না। পাকিস্তান সাপোর্ট করেছিল, কিন্তু পাকিস্তান নিজের নামটা প্রত্যাহার করলো না। তারা ক্রিকেটটাকে বয়কট করলো না। ওরা তোদের মতো চুথিয়া নয়, ওরা তোদের মতো মাদারবোর্ড নয় যে তারা ক্রিকেটটাকে বয়কট করবে। তারা জানে ক্রিকেটে রোকরা আছে, মাল আছে, আর মাল ছাড়া পাকিস্তানে একটা পায়ে গোয় না। মাল পেলে পাকিস্তানে সবার আগে বাংলাদেশে ঠুকে দেবে। 71 আগে তোদেরকে আচ্ছা করে ঠুকেছিল, তোদেরই পূর্বপুরুষকে ঠুকেছিল। এখন ধর্মদের চোখে দেখবি, তোরা ধর্ম চোখে চশমা লাগিয়ে দেখবি, চিন্তা করে দেখ তোদের পূর্বপুরুষ ঠুকছিল।
তার সুযোগ পেয়ে তোদেরকে আবার এসে ঠুকে দিয়ে যাবে। বেলুচিস্তানে তোদের জাতির লোকে থাকে, তোদের জাতির লোক থাকে, তাদেরকে ঠুকছে। তোদের চশমা করে বসে আছিস, গাজায় সেনা পাঠাচ্ছে, দেখ ওখানে গিয়ে তোদের জাতির লোককেই ঠুকবে। এই হচ্ছে পাকিস্তানের চরিত্র। সে পাকিস্তান তোর সাপোর্ট করছে। পাকিস্তান না হলে আমাদের চলবে না। পাকিস্তান আমাদের পরম মিত্র, পরম বন্ধু। সেই বন্ধু তোদেরকে একদম ঠুকে দিচ্ছে। খুব মজা লাগছে, আমার তো বেশ লাগছে যে পাকিস্তানের গলায় তোরা মালা দিচ্ছিস। খুব ভালো, দিয়ে যা। এক সময় দেখবি ওই মালায় ফাঁসি হয়ে পড়ে গেছে গলায়, বুঝতেও পারবি না। যাই হোক, আজকে ছোট ভিডিও করলাম। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।